আমাদের শ্রীধর স্বামী সুবোধিনী টিকা শ্রীমদ্ ভগবদ গীতার আমাদের সপ্তম অধ্যায় আমরা পড়ছি। আগের দিন পর্যন্ত আমরা 19 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে আমরা 20 নম্বর শ্লোক থেকে শুরু করব। প্রথমে আমরা গীতার ধ্যানের শ্লোকটি পড়ে নিই। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। 20 নম্বর শ্লোকে আমরা সপ্তম অধ্যায়ে আসব। এই শ্লোকটিতে শুরু করছেন বিষয় না অন্য দেবতাओं के भजन के हेतु का कथन। কি সেটা বিষয়টা আসছে যে মূল শ্লোক বলছেন কামৈস্তৈস্তৈরিত জ্ঞানঃ প্রপদ্যন্ত্যন্য দেবতাঃ তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তঃ স্বয়া। অর্থাৎ বলছেন কামহি তহি তহি ঋত জ্ঞানঃ প্রপদ্যন্তে अन्य देवताः तम तम नियमम आस्थाय प्रकृत्या नियतः स्वया। কি অর্থ আসছেন বলছেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন তৈ তৈ মানে সেইগুলো অনুন সেই কোনগুলো না সেই কামহি সেই কামের দ্বারা সেই কাম বাসনা ভোগের কামনার দ্বারা ঋত জ্ঞানা যাদের জ্ঞান বিবেক जिनका ज्ञान हरा जा चुका है, যাদের বিবেক বোধ চলে গেছে কামনা বাসনার দ্বারা, তারা সঠিক রাস্তা জানতে চিনতে বুঝতে পারছে না, তারা স্বয়া সে নিজের প্রকৃতি নিজের স্বভাবের দ্বারা নিজের সে পোড়া কপালে সে পোড়া স্বভাবে টানে সে বলা হয় কথা তো সে নিজের স্বভাবে নিজের প্রকৃতির কারণে দ্বারা নিয়তহা তার দ্বারা যেন প্রেরিত, তার যেন অজান্তেই তার টানে। সেই ঠাকুর বলছেন যেন উদাহরণ একটা সেই ওই নেউল বা কে সেই গর্তে ঢুকে গেছে কিন্তু যেন সেই বাচ্চা ছেলেটা তার লেজেতে ইট বেঁধে দিয়েছে, তো গর্তে ঢুকে গেল সেই ইটের টানে যেন আবার বেরিয়ে আসে। তো সেরকম একটা এখানে বলছেন নিজের প্রকৃতির দ্বারা তারা সেই তাতে প্রেরিত তার টানি আবার তম সেইগুলো সে নিয়মম সেই নিয়মের আস্থায় সেই আস্থা বা সেই ধারণ দ্বারা সেটি করণের দ্বারা অন্য দেবতা অর্থাৎ সচ্চিদানন্দ নিত্য শুদ্ধ বুদ্ধিমুক্ত ভগবানকে তাকে পূজা না করে অন্য দেবতাদের প্রপদ্যন্তি তাদের পূজা বা ভজন তারা করে। এটা একটি বিশেষ এখানে বিষয় এখানে আসছে, আমরা এটি অর্থে আসব। এর আগের যে আমরা শ্লোকগুলি পড়েছিলাম তাতে একটু বড় কথা বলা ছিল 16 নম্বর শ্লোকে থেকে, এর আগে যে 16, 17, 18, 19 ইত্যাদি যে পড়েছিলাম তাতে 16 নম্বরে কি বলা ছিল আমাদের মনে থাকবে এই কয়েকটা শ্লোক আগে, যে চতুর্বিধ ভজন্তে মাং জনা সুকৃতন অর্জুন আর্ত জিজ্ঞাসে অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। বলছেন 4 প্রকার ব্যক্তি ভগবানকে ঈশ্বরকে ভজনা পূজন আদি করে। কে না আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী, এই 4 প্রকার। তার মধ্যে জ্ঞানী এর আগে তিনি বলেছেন যে এর পরের শ্লোকগুলোতে যে 17, 18 তার মধ্যে জ্ঞানী অত্যন্ত বিশেষ জ্ঞানী হচ্ছে যেন বিদ্বৎ সন্ন্যাসের যার ওই স্থিতি চরম যারা মহাপুরুষ যাদের তারা একদম সবচেয়ে উন্নত যারা আধিকারিক জীবনমুক্ত ব্রহ্মজ্ঞানীর মতো তারা সর্বোচ্চ, তারা জ্ঞানীতে না আত্মার মতো। এখানে আগের 17, 18 ইত্যাদি বলেছিলেন যে তারা এবং তারা আত্মা এবং আর সেটি খুব রেয়ারলি হয়, এই যে তারা যেন অনেক জন্মের স্বীকৃতির ফলে তারা সুদুর্লভ এমন যারা হন। তো এটা তো সর্বোচ্চ যারা জ্ঞানী, কিন্তু তাদের বাদ দিয়েও অন্য যারা ছিলেন বলেছিলেন এই 16 নম্বর শ্লোকে যে কেউ জিজ্ঞাসু হন। জিজ্ঞাসু অর্থাৎ তারা এখনো সে সর্বোচ্চতে পৌঁছাননি, বিবিদিশা তাদের অবস্থা, বিদ্বৎ হননি, বিবিদিশা জ্ঞানী হননি, জিজ্ঞাসা জ্ঞান প্রাপ্তির ঈশ্বর লাভের ইচ্ছাতে তারা তাকে পূজন করেন, তারাও উন্নত। এছাড়াও আরো দুজনে বলেছিলেন আর্ত এবং অর্থার্থী। আমাদের যে চতুর্বর্গ পুরুষার্থের মধ্যে প্রথমে প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ। প্রবৃত্তিতে অভ্যুদয়, নিবৃত্তিতে নিঃশ্রেয়স। প্রবৃত্তিতে ধর্ম অর্থ কাম আর নিবৃত্তিতে মোক্ষ বা মুক্তি।
তো যারা ধর্ম অর্থ কাম, সেখানে অর্থ, সেখানে কিছু কামনা বাসনা নিয়ে কিছু তারা চাইছে জীবনে, কিন্তু সৎ পথে, ধর্মের পথে, আস্তিক ধর্মের পথে, সেই জন্য তারা ঈশ্বরকেই যদি ধরে, তা অন্য কাউকে না ধরে, সেটাও কিন্তু ভালো। অর্থাৎ সেখানে বলছেন যে তারা তারা সেটার জন্য তাদের নিজের যে কামনা বাসনা, ধর্ম অর্থ কামের সেই পথে এগোনোর জন্য ঈশ্বরকেই ধরেই তারা এগোয়, এখন তাকেই তারা ভজনা করে, তার কাছেই যা কিছু তারা। ছেলে যেমন মার কাছে প্রার্থনা করে, যে ঠাকুর কাহিনীতে আছে, মা দুটো পয়সা দেয় না, সে আমি খেলতে যাব বা ঘুড়ি কিনবো বা খাবার খাবো, তো মা প্রথমে দিতে চান না, পরে বলেন বাবা বকবে, তারপর বলেন যে দাঁড়া ছেলেকে দিয়ে আসি। অর্থাৎ যদি ঈশ্বরকেই ধরে নিজের কামনা বাসনা, যেটা সৎ পথে, ধর্মপথে পরিপূর্তির জন্য, সেটাও ভালো। তো সেটাও তারাই ঈশ্বরকেই ভজনা করে, যারা অত উচ্চ, যারা নিষ্কাম জায়গায় পৌঁছয়নি। আর যারা আছেন, কারোর কোথাও একটু শব্দ আসছে আপনাদের, আপনাদের একটা মিউট করে দিলে ভালো, কারো একটু শব্দ আসছে এখানে। হ্যাঁ, যখন প্রশ্ন করবেন তখন মাইকটা অন করে নেবেন, আবার মিউট করে নেবেন। ঠিক আছে, এখন শব্দ নেই। যাই হোক, তা বলছেন আরো কেউ আছে যারাও ঈশ্বরকে ভজনা করেছেন, তারা হচ্ছে আর্ত। আর্থ অর্থাৎ বিপদে, নানা সমস্যায়, আমাদের চণ্ডীতে আমরা হচ্ছে শরণাগত দিন আর্থ, আমাদের চণ্ডী পাঠে আমাদের ভজন আরতিত করা হয়। তো সেখানে যে আরতির বসে, নিজেকে উদ্ধার করে, হে ঈশ্বর আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো বিপদ থেকে, বিপদে ভঞ্জন। তো সেই রূপে যারা ঈশ্বরকে ডাকেন, তারাও কিন্তু ঈশ্বরের ভজনা করেন। তারা এই চার প্রকারের মধ্যে অনেক স্বীকৃতি আছে, অর্থাৎ তারা এক অর্থে তারা সাত্ত্বিক ভক্ত। গীতার পরের দিকে আসবেন, তিনি ভাগ করবেন শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ, গুণত্রয় বিভাগ যোগ। গীতার শেষের দিকে আসবেন সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এবং সেই সেই গুণ শ্রদ্ধার কথা বলবেন। অর্থাৎ এখানে যে স্বীকৃতি রয়েছে, যে চার প্রকার ভক্ত, তারা সবাই সাত্ত্বিক ভক্ত। তো সাত্ত্বিকের দ্বারাই তারা, কেউ জ্ঞানী সর্বোচ্চ হচ্ছেন, কেউ জিজ্ঞাসু, তার আর এক জায়গাতে তিনি জানতে চাইছেন, কেউ ওটা না হলেও কেউ হয়তো সকাম ভক্তির মধ্যেই আছেন, কিন্তু তাহলে অর্থাৎ তার জন্য ঈশ্বরকেই ধরছেন। আর কেউ বিপদ মুক্তির জন্য ঈশ্বরকে ধরছেন, আর্ত। এরা সকলে অনেক স্বীকৃতির জন্য ঈশ্বরকেই ধরছেন, ঈশ্বরকেই কামনা করছেন, ঈশ্বরকেই ভজনা করছেন। উদ্দেশ্য সবসময় ঈশ্বরটা নাও হতে পারে, উদ্দেশ্য ইনিশিয়ালি আর্ত বা অর্থার্থী হতে পারে। যেমন ধ্রুব প্রথমে অর্থার্থী হয়ে গিয়েছিলেন, যে তার সৎমা তাকে জন্য তিনি বাবার ভালোবাসা পাচ্ছেন না, তিনি সেই উদ্দেশ্যে, তিনি ভগবান লাভের উদ্দেশ্যে ভগবানকে প্রথমে ভজনা করেনি। ছোট্ট বাচ্চা ছিলেন, তিনি নিজের ওই বাচ্চার মতো নিজের যে সুখ স্বাচ্ছন্দ্যের উদ্দেশ্যে ভজনা করেছিলেন, শুরু করেছিলেন তার সূচনা। তা সেই জন্য বলছেন এই চার প্রকার ভক্তি হচ্ছেন অত্যন্ত স্বীকৃতি। তারা সাত্ত্বিক ভক্ত, তাদের অনেক তাদের স্বীকৃতি আছে পূর্ব জন্মে। কিন্তু আজকে 19 নম্বর শ্লোকে যেটা আসছেন, যে এর বাইরে যারা আছেন, তারা কিন্তু তারা সেই স্বীকৃতি না থাকার জন্য, তারা রাজসিক, তামসিক, তারা অনেক নিচে, তাদের রজতম গুণের আধিক্যের জন্য, তারা সাত্ত্বিক গুণের কম হওয়ার জন্য, তারা কিন্তু তাদের কামনা বাসনা পূর্তির জন্য তারা কিন্তু ঈশ্বরকে ধরে না, তারা কিন্তু অন্যান্য দেবতা ইত্যাদি, সেটি এখান থেকে শুরু করবেন আজকে 20 নম্বর শ্লোক থেকে, যেটা আজকে আমরা পড়তে শুরু করছি। তো এই শ্লোকটি পড়লাম, এরপর আমরা অর্থতে আমরা আসবো, দেখবো শ্রীধর স্বামী বিস্তার এখানে বলবেন বিষয়টি, যেটা আমি প্রথমে যেটা আমি সূচনায় বললাম। 20 নম্বর শ্লোকে তিনি শুরু করছেন, এটি 19 অব্দি পড়েছি, যে ওই চার প্রকার ভক্ত ঈশ্বরকে ডাকেন, তার মধ্যে জ্ঞানী সর্বোচ্চ এবং খুব দুর্লভ। এরপর বলছেন তদ এবং 20 নম্বর শ্লোকের ব্যাখ্যায় শ্রীধর স্বামী সুবোধিনী টিকায়, তদ এবং কামিন অপি সন্তঃ, যে তারা, যে যারা কামিন অর্থাৎ যারা বিষয় কামনা করছে, যারা সকাম ভক্ত, যারা তারা কাম প্রাপ্তয়ে পরমেশ্বরম এব ইয়ে ভজন্তি। বলছেন যে সেই রকম যারা ধর্মার্থ কাম, যারা সৎপথে থেকে, যারা ধর্মের নিষিদ্ধ কর্ম না করে, সকাম কর্ম কিন্তু সৎপথে থেকে, ধার্মিক পথে, অধর্মিক পথে নয়, নিষিদ্ধ কর্মের দ্বারা নয়, যথাযথ পথে থেকে ধর্ম অর্থ কাম প্রবৃত্তি মার্গের জন্য সকাম ভক্তির দ্বারা কামপ্রাপ্ত পরমেশ্বরম এব ইয়ে ভজন্তি, তারা পরমেশ্বরকে, ঈশ্বরকে তারা ভজনা করে নিজের নিজের কাম প্রাপ্তির দ্বারা জন্য, যেটা আগে অর্থার্থী বলা হলো, ধ্রুবের উদাহরণ দেওয়া হলো, বা আরতির জন্য নিজের বিপদ থেকে, বিপদ ভঞ্জন, বিপদ থেকে উদ্ধারের জন্য, কিন্তু তার জন্য ঈশ্বরকেই ধরে। যেমন ছোট বাচ্চা ছেলে, তার কিছু সমস্যা হলে মাও যদি বকে মারে, সে মাকেই জড়িয়ে ধরে কাঁদে, মার কাছে, মা থেকে অন্য কারো কাছে যায় না, মাকেই জড়িয়ে ধরে। মাও যদি বকে মারে তাহলেও মাকেই ধরে, সে মাকে জড়িয়ে কাঁদে। তো সেই রকম যে তে কামান প্রাপ্য শনৈ মুচ্যন্তি ইতি উক্তম,
তারা কি হয় যে তারা সেই কাম্য গুলো পেয়ে সে ধর্ম অর্থ কাম চরিতার্থ হয়ে সেখানে ধীরে 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 স্যাচুরেশন আসতে থাকে এবং ধীরে ধীরে তাদের ঈশ্বরের যে নাম সবকিছু শুদ্ধ করে ধীরে ধীরে তাদের অজান্তেও সকাম থেকে নিষ্কামের দিকে চলে যায় এবং এই জন্মে বা পরবর্তী ধীরে জন্মে চিত্তশুদ্ধি হতে হতে তারা সেই কামনাগুলো প্রাপ্ত হয়। ভাগবতে বারবার আসছে যারা এভাবে ভগবানকে ধরেন তারা ইহজীবনে ধ্রুবের যেমন মতো তারা এই কামনা যা কিছু চরিতার্থ হলো এই জীবনের সুখে হয়ে শেষে অন্তে এই জন্মে বা পরে জন্মে বা ক্রমমুক্তির মাধ্যমে ঈশ্বরকে প্রাপ্ত হয়। কামান প্রাপ্ত কামনাগুলো প্রাপ্ত হয় শনৈ মুচ্যন্তি ইতি উত্তম, শেষে মুক্ত হন। কিন্তু অন্য যারা কিন্তু এরা সবাই কিন্তু তাদের হচ্ছে তারা সাত্ত্বিক, তাদের গুণ সম্পন্ন বেশি, সাত্ত্বিক শ্রদ্ধা। কিন্তু আরো কেউ আছে যারা কিন্তু অত উন্নত নয়, তাদের পূর্ব যার কর্ম আছে সেই অনুযায়ী তারা অনেক নিম্ন স্তরে আছে, যে ইয়েতু অত্যন্ত রাজসা তামসা। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা অত সত্যগুণ সম্পন্ন নয়, তারা রাজসিক তামসিক, যেটা গুণত্রয় বিভাগে বিস্তার করে পরে আসবেন এগুলি অর্থগুলি ব্যাখ্যাগুলি। তারা রাজসিক বা তামসিক গুণ সম্পন্ন, তারা কিন্তু কাম অভিভূত, তাদের মধ্যে কামনা রয়েছে। যারা সাত্ত্বিক গুণ সম্পন্ন তারা কামনা হলেও তারা সেই অর্থার্থীর জন্য তারা ভগবানকেই ভজনা করছে, বিপদে হলে বিপদের জন্য আরতির জন্য ভগবানকেই ভজনা করছে। কিন্তু রাজস্বিক তামসিক যদি তাদের মধ্যে গুণ তাদের বেশি থাকে, সেই ভাব তাদের বেশি থাকে প্রকৃতিতে, তাহলে সেই কামনার অভিভূত হয়ে তারা কিন্তু ভগবানকে ভজনা না করে তারা ক্ষুদ্র দেবতা সেবন্তে, তারা অন্যান্য ক্ষুদ্র দেবতা, যেমন আমরা জানি সে মারণ উচ্চাটন অকাল্ট নানা রকম সেই প্রেত দানবের এখানে গিয়ে ওখানে গিয়ে নানা রকম যেখানে কোনো শক্তি কোনো প্রকাশ কিছু দেখছে, যেখানে দিয়ে কিছু আমাকে উদ্ধার করে দিতে পারবে, সে মানুষের ধর্ম হোক অথবা কোনো ওইরকম কোনো দেবদেবীর ভজনের দ্বারা সেটা তারা করে। তে সংসারন্তি ইতিহাহ, তারা কিন্তু সংসারের মধ্যেই রয়েছে। সংসারন্তি মানে অর্থাৎ কিন্তু তারা সংসারই হয়, তারা কিন্তু ঈশ্বরকে পায় না। তারা ওই ক্ষুদ্র ক্ষুদ্র কামনাগুলো চরিতার্থ হয়, ক্ষুদ্র ক্ষুদ্র দেবতা বা ক্ষুদ্র ক্ষুদ্র যেখানে তারা যাচ্ছে চরিতার্থ করার জন্য, তারা পেয়ে যায় সেটি তাদের তাম সাধনার দ্বারা সিদ্ধি লাভ হয়, সেই কামনা চরিতার্থ হলো। কিন্তু তারা ওইটার মধ্যেই আটকে থাকে, সেখান থেকে বেরোতে পারে না, ওই চক্রের মধ্যেই চলতে থাকে। কিন্তু যারা সাত্ত্বিক তারা কিন্তু অর্থার্থী আর্ত হয়ে কামনা চরিতার্থ হয়ে ধীরে 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 চিত্তশুদ্ধি হতে হতে সকাম থেকে নিষ্কাম হয়ে ওঠে এই জীবন বা অন্য পরজীবন দ্বারা। কিন্তু অন্য যারা রাজস্বিক তামসিক যদি গুণ তার বেশি থাকে তারা কিন্তু সেখানে আটকে থাকে। সেটাই বলছেন কামহি ইতি চতুর্বিহি, এই 4টি শ্লোকে 20, 21, 22, 23 4টি শ্লোকে এই বিষয়টি বলবেন। যারা রাজস্বিক তামসিক তারা ওই 4জন প্রকারের বাইরে, ওই আর্ত জিজ্ঞাসা অর্থার্থী জ্ঞানী এই 4 প্রকারের বাইরে, সেটি এখানে বলবেন। যে কামস্তেস্তেই হৃত জ্ঞানঃ প্রপদ্যন্তে অন্য দেবতাঃ তং তং নিয়মম আস্থায় প্রকৃত্য নিয়তঃ স্বয়া। বলছেন ইয়েতু তাই এই যারা সেই রকম কিরকম না, সেই পুত্র কীর্তিহীন শত্রু জয়াদি বিষয়ে উদাহরণ 2-1টা দিচ্ছেন কিরকম কামনার উদাহরণ, যে রাজস্বিক তামসিকের দ্বারা, যে পুত্র কীর্তি, যে পুত্র আমার কীর্তিমান যশবান হোক, আমার ছেলে চাকরি হোক, আমার মেয়ের ভালো বিয়ে হোক ইত্যাদি যেমন হয়, এইসব নানা রকম ব্যবস্থাপনা, অথবা শত্রু জয় হোক, আমি হারিয়ে দিই, সে পলিটিক্স হোক বা যেখানে যা আমি অন্য আমার আত্মীয় স্বজন বা যার সঙ্গে বিরোধিতা আছে সেখানে আমি তাকে পরাজয় করবো, কোর্ট কেস ইত্যাদি যা কিছু, সেই বিষয়ে কামহি অপহৃত বিবেকাহ, কিন্তু সেই কামনা বিবেক অপহৃত। এটা একটি পার্থক্য। আগেরটাতে ছিল যে অর্থার্থী ছিল, সে কিন্তু ধার্মিক পথে ছিল। ধর্ম অর্থ কাম সেটি চতুর্বর্গ পুরুষার্থের মধ্যে, নিষিদ্ধ কর্ম নয়, ধার্মিক পথে। ধর্ম অবিরুদ্ধ কাম, ওই জন্য গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন যেগুলি ধর্ম অবিরুদ্ধ সেই কামনা অর্থ সেটি কিন্তু যথাযথ সেটা। কিন্তু এরা হচ্ছে সেই মারণ উচ্চাটন অর্থাৎ অপরের ক্ষতি করে যেভাবে হোক, যেটি গীতা পরে আসবে, দৈবী আসুরী সম্পদ একটা চ্যাপ্টার আসবে পরে। তা আসুরী সম্পদ যারা যারা নিজের সুখ এবং তার জন্য পরে ক্ষতি করতো, তারা পিছু পা নয়, শুধু নিজের স্বার্থ দেখে। তো সেই রকম পুত্র কীর্তি, নিজের জন্য অপরের ক্ষতি করা, শত্রু জয় দ্বারা ওদের ক্ষতি করা, নিজের যেভাবে হোক 2 নম্বরই করে স্বার্থ সিদ্ধির জন্য তারা কামের দ্বারা অপহৃত বিবেক যে কোনটা ভালো মন্দ যথাযথ উচিত অনুচিত ঠিক বেঠিক সেটি কামের দ্বারা অপহৃত বিবেক, সে বিবেক সে হারিয়ে, বিবেক নষ্ট হয়ে গেছে, বিবেক যেন চুরি হয়ে হারিয়ে গেছে, সে বিবেক আর কাজ করছে না, এত কামানোর দ্বারা এত অন্ধ হয়ে গেছে কামের বসে। এইসব অন্যায় কামনা, অধার্মিক নিষিদ্ধ কর্ম এরা অপরকে ক্ষতি করার জন্য, শুধু নিজের সুখ নয় তার জন্য অপরকে ক্ষতি করতে পিছু পানো হয় তারা। সন্তঃ সেই দ্বারা অন্যঃ ক্ষুদ্র দেবতাঃ,
শূদ্র শূদ্র কেমন উদাহরণ দিচ্ছেন, ভূত প্রেত যক্ষাদি দেবতা ভজন্তি, যেমন ভূত প্রেত আদি নানা রকম সেরকম নানাভাবে, যেমন এই যুগে আমরা যদি ভাবি যে কিছু নানা রকম সে সে মানবচরণ তন্ত্র হোক বা অন্য কোনো হোক, বা সে যেমন আজকালকার অপরকে মারার জন্য সেই নানা রকম অনেক কিছু হয় না এই যুগে, যে কাউকে টাকা দিয়ে, আমার কোনো শত্রু আছে তাকে একটা কোনো স্মাগলার বা কোনো এইসব ইয়ে অ্যান্টি সোশ্যাল, তাকে টাকা দিয়ে অন্যকে ক্ষতি করার জন্য বা মেরে ফেলার জন্য বা তার যেমন যা কিছু ক্ষতির ব্যবস্থা করা। তো সেগুলি হচ্ছে ভূত প্রেত অক্ষয় দেবতা। তা সেটা মানুষও হতে পারে, যে অপর মানুষকে দিয়ে তাকে সে কোর্ট কেস হোক যেভাবে হোক তাকে সর্বসন্ত করা, ক্ষতি করার চেষ্টা করে নানাভাবে, যেভাবেই হোক না কেন। তো কিংকৃতবা কিভাবে সেটা করছে, একটা উদাহরণ দিচ্ছেন এখানে, যে তত্ত্ব দেবতা আরাধনে, সেই সেই দেবতা, যে যে ক্ষুদ্র দেবতা, যেন ভূত প্রেত যক্ষ দেবতা, বা এই যুগের যদি আমরা বলি ওই রকমই, নানা রকম স্মাগলার অ্যান্টি সোশ্যাল, তাদেরও ধরে ইত্যাদি, তাদের মাধ্যমে টাকা টাকা দিয়ে লোককে মারানোর ব্যবস্থা করা ইত্যাদি, ক্ষতি করা যা কিছু, তার জন্য যা যা নিয়ম পালন করতে হবে, যেমন টাকা দিতে হবে বা যেমন নিয়ম কানুন, দেবতা আরাধনায় ইয়ো নিয়ম। এখানে একটা উদাহরণ দিচ্ছে, যেমন উপবাস আদি লক্ষণা, সেরকম সেরকম দেবতার জন্য উপবাস, বা যার সেই মন্ত্র সেরকম কোনো ওরকম অকাল্ট বা ব্ল্যাক ম্যাজিক সেরকম কিছু মন্ত্র বা উপবাস যা করণীয় সেখানে, সেগুলি পালন করে তং নিয়ম স্বীকৃত্য, সেসব নিয়মগুলো পালন করে একদম সেই ক্ষতি করার জন্য। তত্রপি, সেখানেও স্বকীয় স্বকীয়া প্রকৃতিয়া, নিজের প্রকৃতি, নিজের যে স্বভাব, ওই রাজসিক তামসিক যে স্বভাব অনুযায়ী, পূর্ব অভ্যাস বাসনায়া, তার যে পূর্ব সংস্কার, তার প্রারব্ধ সংস্কার অনুযায়ী মন যেরকম তার নিচে ডুবে আছে, সেই অনুযায়ী তার ওই দিকে তার ওই ওটা যায়। রাজসিক হলে আর তামসিক হলে আরো ডুবে, আরো রাজসিক এক জায়গা হলে তো শুধু ক্ষতি হতে করবে, তামসিক হলে হয়তো মেরে কেটেও দেবে। সে ঠাকুরের 3 দস্যুর গল্পের মতো, তামসিক যে সে একদম মেরে ফেলতে চাইছে দস্যু, আর রাজসিক না মেরে শুধু বেঁধে রাখতে চাইছে, কিন্তু সাত্বিক সে পথ দেখিয়ে দিচ্ছে, মুক্তির পথ দেখাচ্ছে, যদিও মুক্তি দিতে পারছে না কিন্তু পথ দেখাচ্ছে। তো এখানে যার যেরকম বাসনে, যে যতটা রাজস্বিক বা যতটা তামসিক যার যেমন আছে, সেই অনুযায়ী সে নিয়ত বশীকৃতাহ সন্তঃ, সেই রকম কামনা বাসনায় বশীকৃত হয়ে সে মানে 2 নম্বরই যেটা অধার্মিক যা কর্মের জন্য ক্ষতি করে, সে কতদূর ক্ষতি করবে, মেরে ফেলবে বা সামান্য ক্ষতি করবে না, নিজের যতদূর তার নিকৃষ্ট কামনা বাসনা বা প্রারব্ধ সংস্কার রয়েছে পূর্বজন্মের অভ্যাসের দ্বারা, সেরকম প্রকৃতির দ্বারা সেরকম কর্ম করে। এবার এটা বিস্তারে এবার আসবেন পরে 3টি শ্লোকে এই ক্ষুদ্র দেবতার ব্যাপারটি। ইয়ে দেবতা বিশেষম ভজন্তি তেষার মধ্যে, যেসব দেবতা তারা ভজনা করেন, বিভিন্ন যে দেবতা, সেই বিষয়ে একটা বলছেন এই 21 নম্বর শ্লোকে, সেটি বিস্তার করবেন, যে ক্ষুদ্র দেবতা বলছেন যে 21 নম্বর শ্লোকে, अन्य देवता में श्रद्धा स्थिर होने करने का कथन, जो অন্যান্য ক্ষুদ্র দেবতা যে ভজনা করবেন, यो यो yang yang तनुं भक्तः श्रद्धयार्चितमिच्छति तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम्। বলছেন যে यह यह याम याम तनुं भक्तः श्रद्धया अर्चितुम् इच्छति तस्य तस्य अचलां श्रद्धां ताम एव विदधामि अहम। বলছেন ইহ ইহ, যে যে ভক্ত, যেসব ভক্ত, অর্থাৎ যে সকাম ভক্ত, যারা ওই আগে বলা হয়েছে যারা শুধুমাত্র সকাম নয়, তার হচ্ছে ওই অধার্মিক পথেও কখনো কখনো তারা ওই যেমন রাজসিক তামসিক যদি প্রকৃতি বেশি থাকে, ঈশ্বর ভজনা না করে তারা অন্য দেবতা, তারা ইয়াম ইয়াম যে যে তনুম, যে তনুম মানে যে যে দেবতার বা স্বরূপ, অর্থাৎ এই যুগের ক্ষেত্রে বললাম যে যে মানুষ যার কাছে গিয়ে তার নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যার যার কাছে, যেমন আমরা ওইটা উদাহরণ দেওয়া হয় না, মোসাহেব যেমন বলা হয়, যার স্বার্থ সিদ্ধির জন্য যে যার কাছে, ওই যেটা একদম সাদা কথা যেটা তেল দেওয়া বলা হয়, বঙ্কিমচন্দ্র বলছেন না, তেলে মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ বিশেষ। তো সেই রকম যে যাকে নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যে মানুষের, বা ওখানে দেবতা হোক বা এখানেও যে মানুষের কাছে যে সেটি স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কাজ যায়, শ্রদ্ধা দ্বারা, যেমন যেমন শ্রদ্ধা তার আছে, শ্রদ্ধা সে শ্রদ্ধায়া অর্চিতম ইচ্ছতি, সে পূজনা চাতে হ্যাঁ, অর্থাৎ যেমন যেমন তার যে দেবতার নিজ নিজ শ্রদ্ধা অনুযায়ী যে যে ফল উদ্দেশ্যের জন্য যেখানে যেখানে সে যায়, তাদের ক্ষেত্রে তস্য তস্য, সেই সেই ভক্তের শ্রদ্ধা, সেই শ্রদ্ধাকে অহম আমি, তাম এব, উসি দেবতাকে প্রতি, সেই সেই দেবতার প্রতি
অচলাম স্থির বিদধামি, সেই সেই দেবতার কাছেই আমি তার অর্থাৎ সেই সেই দেবতা বা মনুষ্য আদির কাছে আমি তাদের অচল করে দিই, সেখানেই তাদের রেখে দিই সেই জায়গাতে, যতক্ষণ না তারা সেখানে স্যাচুরেশন না আসে। সে ঠাকুর বলছেন সেই যদু মল্লিকের কাছে, তুমি হয়তো মোহ সাহেব রাখো কেন, যদু মল্লিক বলছে যে তাতে কি আছে, তুমি আমাকে তা বলে উদ্ধার করবে না? ঠাকুর বলছে না, যে গঙ্গা কিন্তু মদের কূপেকে পার করে না। অর্থাৎ সেটাই বলছেন, সে যারা যে পথে ওরম রয়েছে, যতক্ষণ না তাদের স্যাচুরেশন না আসবে তারা কিন্তু সেটার মধ্যেই আসবে, রয়ে যাবে। সে আর একটা উদাহরণ গল্প আছে, যে সেই অর্জুন এবং শ্রীকৃষ্ণ কথার মধ্যে রয়েছে, বোধহয় আছে, তারা কোথাও যাচ্ছেন, তা একদিকে গিয়ে একজন বড় লোকের কাছে গিয়ে অনেক টাকা পয়সা তার কাছে গিয়ে শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করছেন যে তোমার আরো ভোগ, আরো ধন সম্পত্তি বৃদ্ধি হোক। আর একজন খুব গরিব, তার শুধু একটা খুব ভক্ত তিনি ভগবানের, আর একটা কোন রকমের গরুর দুধ দিয়ে তার ভরণ পোষণ চলে, বলছেন তার গরুটি মরে যাক। তা কিরকম হলো, তো সেটাই বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, যে এর যার কাছে টাকা পয়সা অনেক আছে, সে এখনো তার মধ্যে এত আসক্ত, সে এখন যে পথ ঘুরিয়ে তার ঈশ্বরের প্রতি তার মন যাবে না, সেই জন্য তাকে আরো সে তার ওটাতে শ্রদ্ধা বেশি করে, অর্থাৎ আরো ভোগ বাসনার মধ্যে দিয়ে যখন স্যাচুরেশন তাতে আসবে একটা সময়ের পরে, যে আর ভালো, তখন সে মন ঘুরবে। এখন রাতারাতি করে যদি তার টাকা পয়সা সরিয়ে নেওয়া হয়, সে এখন আবার ওই তার মধ্যে কামনা বাসনের জন্য টাকা পয়সার পেছনেই দৌড়বে। সেজন্য আগে তাকে ওইটা দিয়ে ফুলফিল করতে হবে। আর অন্য যে যে একজন মা, যার শুধু একটা গরু ছিল, সে অলরেডি ভগবানের প্রতি অনেক সে ভক্ত, কিন্তু ওইটুকু তার এখন বাধা রয়েছে বলে তার গরুটিও কেড়ে নিয়ে সম্পূর্ণ তাকে ঈশ্বরে তাকে সমর্পণ, সম্পূর্ণ সারেন্ডারের জন্য তাকে বলা হয়েছে যে তার গরুটিও মরে যায়। অর্থাৎ যে যে পথে আছে তাকে সেই পথে তিনি এগিয়ে দেওয়ার সাহায্য করেন। তো সেই বিষয়টি এখানে বলছেন যে যার যার যেমন যেমন যে যে দেবতাতে তার শ্রদ্ধা ভক্তি, সেটি তিনি অচলে আরো করে দেন, সেটি আরো তীব্র করে তাকে সেখানে পরিপূর্ণতা দেন, তবে সে পরের ধাপে এগোতে পারবে। না হলে কি, যদি রাতারাতি তাকে তুলে নেওয়া হয়, সে কখনোই সে উন্নতি হবে না, সেখানে তার ওই হ্যাঙ্কারিং এর জন্য সে আবার পেছনের দিকে ওইখানেই দৌড়বে। সেই কর্মযোগের স্বামীজি কর্মযোগ উদাহরণ দিচ্ছেন, যে সেই এক রাজাকে যদি রাতারাতি সেই রাজ্য ছাড়িয়ে তাকে যদি জঙ্গলে সন্ন্যাসীর বেশে পাঠিয়ে দেওয়া, সে রাজা বলছেন যে আমার ভেতর যেমন কামনা বাসনা রাজত্ব চালানো রয়েছে, আমি জঙ্গলে গিয়েও আমি একটা রাজত্ব খুলে বসবো, তৈরি করে বসবো। সেটা রাতারাতি বাইরের পরিবর্তনে যে আমি তার এগোতে পারবে তা নয়, সেটা তার প্রত্যেকের নিজ নিজ সংস্কার অনুযায়ী তাকে ধাপে ধাপে তা এগোতে হবে। সেটাই বলছেন যে ইয়ে দেবতা বিশেষম ভজন্তি তেষাং মধ্যে, যে যে দেবতা ভজনা করে তাদের মধ্যে ইয়ো ইয়ো ইয়াং ইয়াং তনুং ভক্তঃ শ্রদ্ধায়ার্চিত ইচ্ছতি তস্য তস্য চলং শ্রদ্ধাম তাম এব বিদধাম্যহম। বলছেন ইয়ো ইয়ো ভক্ত, যে যে ভক্তর, ইয়াম ইয়াম তনু, ইয়াম ইয়াম তনু অর্থাৎ যে যে ইয়ের ভক্তের যে যে স্বরূপে বা যে যে রূপ বা যে রূপের দেবতা রূপম, ওই বললাম যে আগে যেমন বললাম যক্ষ দেবতা ভূত প্রেত, বা আজকের দিনে যেমন বললাম যে বিভিন্ন মানুষকে যেখানে পলিটিশিয়ান হোক, যাকে যে কোনো জিনিস স্বার্থ সিদ্ধির জন্য, যেমন বা অ্যান্টিসোশ্যাল হোক, যার যেটা নিজস্ব ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য, সেখানে দেবতুরাম মদিয়াম এব মূর্তিম, যে আবারই যে সেটি কিন্তু আমারই এক মূর্তি, কারণ ঈশ্বরই সর্বভূত রয়েছেন, ঈশ্বরই জীবজগৎ রয়েছেন, তিনি সর্বভূত রয়েছেন, ভালো মধ্যে, তাই তিনিও চরূপী নারায়ণ, লিচ্ছারূপী নারায়ণ, বাঘরূপী নারায়ণ, তিনি সকলের মধ্যে রয়েছেন, তিনি হাতিরূপী নারায়ণ, তিনি মাহুতরূপী নারায়ণ, নারায়ণই সব হয়েছেন। তো এই জন্য যে যে কিন্তু যে যে যার যে যে রূপটা তার প্রতি নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য যে যে মানুষ যাতে আসক্ত, সেই সেই রূপের মধ্যে মদিয়াম এবং মূর্তি, সেটি আমারই এক একটি রূপ, তার মধ্যে শ্রদ্ধায়া অর্চিত মিচ্ছতি, যারা কিন্তু যা যা যে রূপে তা আমাকে পূজন করতে চায়, মানে আমাকে তারা বোঝে না, চেনে না, প্রত্যক্ষ আমাকে না করে তার নিজ শ্রদ্ধা মানে নিজ নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ওই দেবতা, ক্ষুদ্র দেবতা, বা আজকের দিনে বললাম পলিটিশিয়ান বা অ্যান্টিসোশ্যাল, যেখানে যা কিছু সে ইচ্ছা করে প্রবর্তাতে যেমন করতে চায়, আমি কিন্তু তস্য তস্য ভক্তস্য, সেই সেই ভক্তের তত্তৎ মূর্তি বিষয়াম, সেই সেই মুক্তি অর্থাৎ সেই সেই রূপে, সেই সেই ব্যক্তিতে, সেই সেই ক্ষুদ্র দেবতা, সেই সেই বিষয় তার যে শ্রদ্ধা, তাম এব যে শ্রদ্ধা, তার যে শ্রদ্ধা তার, সেটি কিন্তু সেখানে আমি অচলাম দৃঢ়ম, সেটা হচ্ছে অচল বা দৃঢ় করে দিই। অহম, কেন আমি অন্তর্যামী বিদধামী করেন, আমি তাদের হৃদয় থেকে আমি সেটি আরো অচল করে দিই সেখানে, অর্থাৎ সেখানে তাদের স্যাচুরেশন আসুক, তবে সে পরের ধাপে এগোবে, সেটি না হলে সে পরের ধাপে এগোতে, বিদধামী করমি, না হলে সে পারবে না পরের ধাপে এগোতে, সেখানে আটকে যাবে, না এদিকটা না ঘরকা না ঘটকা, এরকম হয়ে যাবে।
ঠাকুর যা বলতে, সে কাঁচা ফলকে কাঁচা অবস্থায় তাই ছিটতে গেলে কাঁচা ফল টুকে যায়, কাঁচাই রয়ে যায়। পাকা হলে তখন আস্তে আস্তে সে নিজে পাকা মিষ্টি ফল হবে। বা সে কাঁচা ঘা তুলতে নেই, তাতে ঘা আরো বেড়ে যায়। তো সেই জন্য প্রত্যেকের সময় না হলে হয় না। ঠাকুর আর একটা উদাহরণ সেই দিচ্ছেন যে মা, ছেলে বলছেন মাকে, মা আমাকে হাগা পেলে তুলিও। মা বলছেন যে বাবা হাগাই তোমার তোলাবে, আমাকে তোলাতে হবে না। অর্থাৎ যে যখন সময়, ম্যাচুরিটি যতক্ষণ না আসে, যেমন একটি যখন গর্ভধারণ হয় তখনও যেমন সময় লাগে, ধীরে 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 সেটি সময় হলে তবে সেটি প্রসবের সময় আসে। তার আগে রাতারাতি করে সেটা হয় না, সেটি প্রিম্যাচিওর বা সেটি নষ্ট হয় বা ইত্যাদি হয়। সেখানে এখানে সেটাই বলছেন যে 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 স্থানে আছে সেই স্থান থেকেই তাকে ধাপতে এগোতে হয়, রাতারাতি সে পেরে ওঠে না। সেই বিষয়টি আরো 22-23 এবার স্পষ্ট করে সেটি ব্যাখ্যাটা দেবেন তার। তথ্য আর কি সেই বিষয় না বলছেন 22 নম্বরে যে অন্য দেবতাকে উপাসনাকে ফল। কিন্তু এবার সেটা বলছেন যে অন্য দেবতা যে উপাসনা করছে, অর্থাৎ প্রত্যক্ষ আমাকে পরমেশ্বরকে উপাসনা না করে পরমেশ্বরকে কারা করে, আগে বলেছেন সে সাত্ত্বিক গুণসম্পন্ন ভক্ত, যে আর্ত বা জিজ্ঞাসু বা অর্থার্থী বা জ্ঞানী, এরা সাত্ত্বিক গুণসম্পন্ন হওয়ার জন্য তারা বিপদের জন্য বা অর্থার্থী নিজের স্বার্থের উদ্দেশ্যে ধর্ম অর্থ কামের জন্য পরমেশ্বরকে ভজনা করে, কিন্তু ধার্মিক পথে থেকে। আর যারা রাজস্বিক তামসিক তারা পরমেশ্বরকে প্রত্যক্ষ ভজনা না করে তাদের সকাম বাসনা পূর্তির জন্য বা কখনো নিষিদ্ধ কর্মের জন্যও তারা অন্যান্য দেবতার পূজা করে। তার যে ফল কি হয় সেটি বলছেন 22 নম্বরে, সতয়া শ্রদ্ধয়া যুক্তঃ তস্য রাধনমীহতে লভতে চ তথ কামান ময়ৈব বিহিতান হিতান সহ তয়া শ্রদ্ধয়া युक्तः तस्य आराधनम ईहते लभते च ततः कामान मया एव विहितान हि तान। কি অর্থ হলো না, বলছেন সহ সেই পুরুষ বা সেই ব্যক্তি, সেই সাধক বা সেই মানুষ, তিনি তয়া সেই রকম, কোনটা না শ্রদ্ধা, সেই শ্রদ্ধার দ্বারা, মানে যেমন যেমন তার শ্রদ্ধা, এটা যেটা আগে বললেন, সে নিজ ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য সেই শ্রদ্ধা দ্বারা যুক্ত, সেটা তাতে যুক্ত হয়ে তস্য সেই দেবতার, সেই ক্ষুদ্র দেবতা ইত্যাদির আরাধন, তাদের জন্য পুজো বা তাদের জন্য সে ব্যবস্থা করে, সে তাদের প্রতি আসক্ত হয়। ইহতে কর্তা সেই রকম তাদের প্রতি সে অর্চনা, পূজা অর্চনা বা সেই রকম যা নিয়ম কানুন সে পালন করে, যে দেবতার যা যেমন যা পূজা দরকার ক্ষুদ্র দেবতার স্বার্থ সিদ্ধির জন্য, তো সেটা করে। এবং আর কি করে না, তত সেই দেবতা দ্বারা, সে ক্ষুদ্র দেবতা বা সে ব্যক্তির থেকে ময়া আমার দ্বারাই, এব হি বিহিতান সে আমার দ্বারাই তার যে তৈরি করা, বিহিতান যে বিহিত, যে তার কেন কেন ঈশ্বরই সবকিছু দিচ্ছেন, তিনি ছাড়া দ্বিতীয় কেউ নেই। এটি একটা বিশিষ্ট বিষয়। আমরা সনাতন পরম্পরায় আমাদের যেমন আব্রাহামিক পরম্পরায় যেমন ডেভিলের কথা আছে, শয়তানের কথা আছে, গড আলাদা আর শয়তান আলাদা। এখানে কিন্তু সেটা নয়। এখানে কিন্তু অদ্বৈত বোধ থেকে আসছে ঈশ্বরই, তিনি বিদ্যামায়া, তিনি অবিদ্যামায়া। তো এখানে যেটা বলা হচ্ছে, অর্থাৎ যে আমার অবিদ্যামায়া রূপটিতে যে যারা আসক্ত, সে কিন্তু ঈশ্বরেরই অবিদ্যামায়া, সেটি তার থেকে আলাদা কিন্তু নয়। সেটি অন্য পরম্পরায় যেখানে ডেভিল বা শয়তান আলাদা, এখানে বলছেন আমার দ্বারাই ময়া, আমার দ্বারাই, মেরা দ্বারাই বিহিতান, আমার দ্বারাই বিধান করা, তান কামান সেই তার ইচ্ছার যে ভোগ, যার যে ভোগ তৃপ্তি করতে চায়, সে 2 নম্বরই করে হোক, সে যেটা বললাম নিষিদ্ধ কর্ম, সে যেমন যা সে করতে, অপরের ওই শত্রু জয়, পুত্রের কীর্তি বা অপরকে ক্ষতি করতে যা কিছু হিল হবে, নিঃসন্দেহ সেটি প্রাপ্ত করে। সেটি কিন্তু আমার দ্বারাই সেটি আসছে, সেটি কিন্তু অন্য দেবতার দ্বারা সেটি পাচ্ছে, কিন্তু আসছে আমার দ্বারাই। ঠিক যেমন এইভাবে বললে আমরা বুঝবো, যেমন গভর্নমেন্টের যদি হয়, গভর্নমেন্টের একদম চূড়ান্ত লেজিসলেটিভ, যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ইত্যাদি, আরো যেমন মিনিস্ট্রি পুরো আছে, তা সর্বোচ্চ সেখান থেকেই যা কিছু দেশের কনস্টিটিউশনে সবকিছু আসছে, একদম চরম জায়গা থেকে। এবার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, বিভিন্ন অফিসারের মাধ্যমে, বিভিন্ন পুলিশ বা বিভিন্ন ক্লার্ক ইত্যাদির মাধ্যমে আসছে সেই ফলগুলো। এবার সেগুলো যা কিছু আসছে সে মূল স্রোত থেকেই আসছে, মানে একদম মূল যে আমাদের যেমন দেশের নিয়ম অনুযায়ী সে থেকেই আসছে। কিন্তু সেটা কেউ যদি সেইভাবে না আছে, কোনো ক্লার্ক বা কোনো ভাবে ঘুষ দিয়ে বা পার্সোনালি তার দ্বারা কোনো 2 নম্বরই করতে চায়, তার ওই ডকুমেন্টটা পাল্টে দিয়ে, তার জাল করে বা কোর্টেতেও সেরকম যদি করে 2 নম্বর উকিল দিয়ে টাকা পয়সা খাইয়ে করতে চায়, সেটা
কিন্তু মূল যেটা আসছে, অর্থাৎ ফাইনাল যে সে জাল করে হোক 2 নম্বরই করে যা কিছু সে পেলো, সেটা তো ওই সিস্টেমের মধ্যে দিয়েই আসছে, যে আমাদের লেজিসলেটিভ সিস্টেম বা জুডিশিয়ারির মাধ্যমেই সেটা অফিসিয়ালি তাকে দেওয়া হচ্ছে। কিন্তু ভেতরে সে 2 নম্বরই করেছে, সেটা পার্সোনালি কোনো একজন ক্লার্ক বা কোনো একজন অফিসার বা সেখানে কিছু 2 নম্বর করে ব্যবস্থা করেছে। কিন্তু আলটিমেটলি সেটা আসছে, কিন্তু সোর্স কিন্তু তার হাতে কিন্তু সবকিছু নেই। সে কিন্তু ওই আংশিক ওই অংশটা করলো, 2 নম্বরে যা কিছু করলো ব্যবস্থাপনা, কিন্তু সোর্স কিন্তু আসছে আমাদের মূল যে স্ট্রাকচার, যেটা গভর্নমেন্ট স্ট্রাকচার আছে, সেই ফলস যে ডকুমেন্ট দেওয়া হলো, কিন্তু সেই ডকুমেন্টটা টপ লেভেলে না জানলে সেই ফলস ডকুমেন্ট ভিত্তিতে টপ লেভেল থেকেই তার যা স্বার্থ সিদ্ধির সুযোগ সন্ধানী, তার যা ধরুন জমি জায়গা আছে 2 নম্বরে নিল, অন্যটা নিয়ে নিল, ইত্যাদি যা করলো হলো। তো সেখানে এটাই বলছেন যে যদিও আমি যা কিছু অন্যের দেবতা যারা দেয়, কিন্তু আসলে সেটা মূল আমার থেকেই আসছে, কারণ তার সেই ক্ষুদ্র দেবতা, তার তো শক্তি সীমিত, সে শুধু ওই অংশটি করে দেয়, কিন্তু তার যে শক্তি সেটা আমার থেকেই আসে, এবং তার যা কিছুতে প্রাপ্ত হয় সে ক্ষুদ্র দেবতা বা মনুষ্য 2 নম্বরের দ্বারা, সেটার মূল সোর্স যা কিছু পাচ্ছে সেটা কিন্তু মূল যেমন গভর্নমেন্ট যখন বললাম, এখানেও পরমেশ্বর থেকেই আসছে। সেখানে এখানে শয়তান বা ডেভিল জাতীয় কোনো দ্বিতীয় কোনো দ্বৈতের ব্যাপার নেই, সে অদ্বৈত এখানে রয়েছে। শুধু সেই বিদ্যামায়া না হয়ে এখানে অবিদ্যামায়ের সেখানে প্রভাব বা প্রকোপ সেটি এখানে প্রযোজ্য হচ্ছে এইটি। তো সেটা বলছেন তথশ্চ কিরকম হয় না, সতয়া শ্রদ্ধায়া যুক্ত তস্য আরাধনম ইহতে লভতে চ তথা কামান মায়া এব বিহিতান হিতান। বলছেন সব ভক্ত, সেই ভক্ত তয়া দৃঢ়য়া শ্রদ্ধায়া, তার যে শ্রদ্ধা দৃঢ়, যেরকম শ্রদ্ধা মানে সে ওই 2 নম্বরই করার, এই খারাপ কাজ করার জন্যই যে শ্রদ্ধা অত্যন্ত যা দৃঢ় হয়েছে, যে একদম সেইটাই করতে চাইছে, সেটার জন্য তস্য তেন, সেই জন্য তার দ্বারা তস্য তনু আরাধনাম ইহতে করতি, সে সেই মূর্তির সেরকম তনু, সেরকম ক্ষুদ্র দেবতা, যক্ষ ভূত প্রেত বা এই যুগের বললাম ওই রকম 2 নম্বরই জায়গায় গিয়ে সেই সেরকম পলিটিশিয়ান বা পুলিশ বা যারা খারাপ বা সে উকিল ইত্যাদি যেমন যা ধরে, তা সেইভাবে করে সেই রকম সে পুজো বা সেই রকম ব্যবস্থাপনা যা যা করার করে। তথশ্চ ইয়ে, সে সেই রকম যে স্বসংকল্পিতাহা, সে তার নিজের যে সংকল্প সেরকম যার যা সে চাইছে, তার যে কামনা অর্থাৎ তার যে সংকল্প রয়েছে যে এই 2 নম্বরই করবে, একে হারাবো, এ ক্ষতি করবে, একে মেরে ফেলবে ইত্যাদি, সেই অনুযায়ী যে কামা, সেই যে কামনা রয়েছে, তান কামান, সেই সব কামনাগুলো তত সেই দেবতার দ্বারা, সে দেবতা বিশেষাৎ লাভতে, সেই দেবতার দ্বারা ওটা ব্যবস্থাপনা সেটা সে হাসিল করে নেয়। সেরকম ভাবে সেই দেবতা, ক্ষুদ্র দেবতা, ভূত প্রেত যক্ষ আদি বা সেরকম 2 নম্বরই পুলিশ উকিল ইত্যাদি সব দিয়ে সে বা মানুষকে দিয়ে মেরে টাকা চুরি করে সব ব্যবস্থাপনা সব করে নিচ্ছে সেগুলি। কিন্তু কিন্তু সেটাও কিন্তু মায়া এব, সেটা কিন্তু বাস্তবিক মূল শক্তি আমার দ্বারাই আসছে। মায়া এব বিহিতান, সেই দেবতার সেই অন্তর্যামী রূপে আমি আছি। কারণ যেখানে বললাম, ওইটা যেন বললাম পুলিশ বা উকিল, সেখানেও যা কিছু হচ্ছে সে তো সিস্টেমের মধ্যেই দিয়ে সে করছে, শুধু ফলসিফাই করছে, ফলসুট করছে, সে 2 নম্বরই করছে, কিন্তু সিস্টেমটা তার মধ্যে দেওয়া আছে বলেই সেখান দিয়ে সে 2 নম্বরকে ফলস কিছু তাকে করে দিচ্ছে, বার করে দিচ্ছে। তো এখানেও তাই হচ্ছে, সেই দেব অন্তর্যামী রূপে বিহিতা সেই আমি অর্থাৎ পরমেশ্বরী তার মধ্যে রয়েছেন বলে তিনি নির্বিতান হি স্ফুটম। তো সেটাই কিন্তু এটা স্পষ্ট করছেন যে সেটা কিন্তু সেই পরতার রয়েছে, ঈশ্বর রয়েছেন, তার দ্বারাই সে ভোগ প্রাপ্ত হচ্ছে, সেটি স্ফুটন মানে সে স্পষ্ট করছে কি না এতৎ তত্ত্ব দেবতানাম অপি, শেষে দেবতার মধ্যেও মদ অধীনত্বাৎ মম মূর্তিত্বাৎ চ ইতি অর্থঃ, অর্থাৎ সেই দেবতার যারা সে তারা সেখানেও সেই দেবতা আসলে আমারই অধীন, সে না আমার অধীন হওয়ায় সেই জন্য তারা যা কিছু ফল দিচ্ছে তাকে, সেটা কিন্তু আমার অধীন হয়ে দিচ্ছে। ওই সেরকম বললাম, যেমন এখন সৎ পুলিশ বা সৎ যে কোনো বিষয়ে উকিল বা যে কোনো মানুষ হোক, তারাও যা কিছু সেই সিস্টেমের মধ্যে দিয়ে করছেন। আবার যে 2 নম্বরই যারা আছে, অসৎ যারা আছে, কোনো বিভিন্ন সিস্টেমের মধ্যে যদি কারো করে অসৎ কাজ করে, পলিটিশিয়ান হোক যা হলো, তারা কিন্তু এই সিস্টেমটারই সাহায্য নিয়ে সিস্টেমের মধ্যেই যা কিছু দেওয়ার আছে বা পাওয়ার আছে সেটার মধ্যে সিস্টেমটাকে ইউটিলাইজ করে তারা সেগুলি কার্য সিদ্ধি করছে নিজের জন্য বা কাউকে দিচ্ছে, নিজের ঘরের লোক বা কাছের লোকের দ্বারা, কিন্তু সেই সিস্টেমের দ্বারাই সে ইউটিলাইজ পাচ্ছে, না হলে সে নিজের দ্বারা পারবে না। সে শুধু সিস্টেমকে ইউটিলাইজ করছে, যখন যার শ্রদ্ধা এরকম আছে রাজসিক তামসিক হলে তখন সে এমন কাজে করছে। তা ভগবান সেই জন্য যার যে পথে আছে তাকে সেই পথ দিয়ে রাখেন এবং সেই পথ দিয়ে তাকে এগোনো।
করে, রাতারাতি তাকে ওভারনাইট চেঞ্জ করে সে অধিকাংশ ক্ষেত্রে সে পৌঁছতে পারেন, সেটা ভালো তার হতে পারে না। এইভাবে করে সে আটকে থাকে একটা বড় সময়ের মধ্যে, সংসারের মধ্যে, রাজস্বিক তামসিকের মধ্যে। ওই আসরি সম্পদের কথা যেটা আসবে পরে, তিনি রয়ে যান এই এই আসরি বৃত্তি মনোবৃত্তির মধ্যে। এরপর এই বিষয়টি শেষ করছেন এই লাস্ট শ্লোকটিতে, 4টে শ্লোকে বলবেন বলেছিলেন, 23 নম্বর শ্লোকে বিষয়টি শেষ করছেন। তদ এবম, আগে শ্লোকটি আমরা পড়ে নিতে হলে ওটা সুবিধা হবে। 23 নম্বর শ্লোকে বলছেন, এই বিষয়টা শেষ করবেন। अन्य देवताओं की उपासना के फल का नाशवन बतलाकर अपनी उपासना के फल अपनी প্রাপ্তি बतलाना। এবার সেটাই বলছেন যে তাহলে তাই করুক, কারণ এই প্রশ্ন আসবে, তাহলে তো যদি সেটাও যদি তুমি দিচ্ছ, ওই 2 নম্বরটাও যদি তোমার সোর্স থেকে, মানে আলটিমেটলি তোমার শক্তিতেই পাচ্ছে, তাহলে সবাই তাহলে ওটাই করি না কেন? সবাই তো ওটাই চাইবে, সুখী চাইবে। সে স্বামীজি যেমন বলছেন যে জগতে যদি ওটাই হতো, ঠাকুর বলছেন যদি এসব সত্য হতো তাহলে কামারপুরকে আমি সোনা দিয়ে মুড়ে দিতাম। স্বামীজি বলছেন যদি জানতাম যে এটা দিয়েই সবকিছু পাওয়া যায় তাহলে আমি ওটা দিয়ে ওই পথেই যেতাম। তাহলে এরকম করে একখানি স্বামীজি একসময় বলছেন, যখন ওই বাবার শরীর যাওয়ার পরে কেউ কেউ স্বামীজির নামে দোষ দিচ্ছেন এবং ঠাকুরকে বলছেন যে নরেন তো বদলোকের পাল্লায় পড়ে নরেনটা পুরো একদম ভুল পথে বেপথে চলে গেছে, নরেনের এত ও এত পতন হবে এত জানতাম না, ইত্যাদি করে। তখন স্বামীজি তখন অভিমানে এরম বলছে যে আমি যদি জানি যে ওটা করেই সব পাওয়া যায় তাহলে আমি পিছপা মোটেই হব না, আমি বুক ফুলিয়ে তার ওই পথেই যেতে পারি, যদি সত্যি একদিন জানতে পারি যে সত্যি ওই খারাপ পথে গিয়েই যদি সবকিছু পাওয়া যায়। তো এখানে সেটাই মনে করাচ্ছেন যে না, যে অন্য দেবতা উপাসনার ফল যে কিন্তু নাশবান, যে যারা এরকম করে সব ঈশ্বর থেকে আসে বটে, কিন্তু যারা ক্ষুদ্র দেবতা এরকম 2 নম্বরই করে, এক সময় কিন্তু তাদের ওই সলতের তেল যেন, অর্থাৎ যেন ফুরিয়ে যায়, সেটা কিন্তু চিরকাল সেই সুখ থাকে না। সেটাই বলছেন যে অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত্যল্প মেধসাম দেবান দেব যজ यान्ति মদ্ভক্ত यान्ति মামপি। বলছেন অন্তবৎ তু ফলম তেষাম তৎ ভবতি অল্প মেধসাম দেবান দেবযজঃ यान्ति মদ্ভক্তঃ यान्ति মাম अपि। বলছেন যে তু, কিন্তু ওই আগের শ্লোক অবধি যেটা বলা হলো সেটা বলছেন যে যদিও তারা ওই তার আলটিমেটলি ঈশ্বরের শক্তির দ্বারাই তারা ওই সব 2 নম্বরের ফলটা পাচ্ছে, কিন্তু সেটা পেয়ে যে চিরকালের জন্য তারা সুখে থাকবে তা নয়। তাতে কিন্তু শেষে কিন্তু তাদের যুদ্ধ কত কিছু সুখে থাকলেন, শেষ পর্যন্ত কিন্তু একদম তাকে এই কুরুক্ষেত্র যুদ্ধে এতদিন পরে তাকে কিন্তু একদম পতন তার হলেই। রাবণ তার কত স্বর্ণলঙ্কা বানালেন, শেষে এক সময় সব ফুরিয়ে গেল। তো সেই রকম যে তু তেষাম, তাদের অল্প মেধে, সে অল্প বুদ্ধি যাদের, অর্থাৎ যাদের রাজসিক তামসিক যারা এমন রয়েছে, আসরি প্রবৃত্তি যাদের রয়েছে, তাদের তৎ সেই সব ফলম, সেই সব যে ফল, ওই 2 নম্বরী করার যে ক্ষুদ্র দেবতার যে ফল, সেগুলো কিন্তু অন্তবাদ, সেগুলো কিন্তু ফুরিয়ে যায়। সেগুলো কি যতই সে সুখে থাকুক ওই চিরকাল সেরকম যাবে না, 2 নম্বরীর ফল আসবে একসময়। ভবতী দেবযজ, যে দেবতার যে পূজন করে, অর্থাৎ এরকম ক্ষুদ্র দেবতা বা এরকম যারা 2 নম্বরী যারা করে, দেবান দেবতাও কো ইয়ান্তি, তাদের প্রাপ্ত হয়। তাদের দৌড় ওইটুকুই, যে তার বেশি তারা পৌঁছতে পারে না। কিন্তু আমার আমার যারা ভক্ত চাहे जैसे भी भजे, अंत में তারা আর্ত হোক বা জিজ্ঞাসু হোক, তারা অর্থার্থী হোক বা তারা জ্ঞানী হোক, তারা যদি অর্থার্থী আর্ত হয়, বিপদের জন্য আমাকে ডাকে, ধ্রুবর মতো স্বার্থ সিদ্ধির জন্য আমাকে ডাকে, কিন্তু আমাকেই যদি ডাকে, সাত্বিক ভক্ত যদি হয়, তারা কিন্তু অন্তে মাম অপি ইয়ান্তি, তারা কিন্তু শেষে আমাকেই প্রাপ্ত হয়, জগতে সব সুখ প্রাপ্ত হয়, শেষে কিন্তু আমাকেই তারা পায় অন্তে। তারা কিন্তু নাশবান হয় না, তারা কিন্তু সংসারের মধ্যে ডুবে যায় না। এটি একটা ইম্পর্টেন্ট পার্থক্য বলছেন, এটি আমাদের মনে করাচ্ছেন আমাদের তাহলে কোনটি করণীয়। তদ এবং যদ্যপি, যে যদিও, যে এইরকম যদ্যপি যদিও সর্বা অপি দেবতা, যে সব দেবতাই মম এব মূর্তঃ, যে সকল, যদিও সকল দেবতা, কারণ ঈশ্বরের সর্বভূতে আছেন, কিন্তু সকল দেবতা, অন্যান্য ক্ষুদ্র দেবতা, ভূত প্রেত যক্ষ, এখানে যেমন বললাম মানুষের মধ্যে তিনি লুচ্ছরূপী নারায়ণ, তিনি ওই যেমন চোররূপী নারায়ণ, ডাকাতরূপী নারায়ণ, যদিও তিনি সকলের মধ্যেই আছেন, আর সেটা আমারই মূর্তি, আমি ছাড়া কিছুই নেই, তবুও তত্তৎ আরাধনা অপি, তাদের আরাধনা বস্তুত মত আরাধনা এব, যদিও তাদের আরাধনা আসলে আমারই আরাধনা, কারণ আমি ছাড়া আর কেউ নেই, একমাত্র আমি আছে, সকল কিছু আমার কাছেই পৌঁছয়।
সকলেই আমার আরাধন, আমারই পূজা, ওই সব ক্ষুদ্র দেবতা সেখানে হলো আমার কাছেই পৌঁছচ্ছে। তত্তৎ ফলদাতা অপি চ অহম এব, সেসব ফলদাতা আমিই দিচ্ছি। যেমন বললাম যে সে উকিল যদি 2 নম্বরই করে, যে ডকুমেন্ট জাল করে, কিন্তু সেই জাজ তো সেই নকল ডকুমেন্টের দ্বারাই সেই জাজই সেই জাজমেন্ট দিচ্ছেন। তিনি তার কাছে যেরকম ডকুমেন্ট আসছে, অর্থাৎ সেই জাজ ঠিক যে তার ডকুমেন্ট থাকে সেই অনুযায়ী একরকম তিনি জাজমেন্ট দেবেন, আর নকল ডকুমেন্ট তার হাতে যদি পৌঁছে সেটা অনুযায়ী সেই অন্যরকম জাজমেন্ট আসবে। ফলে কিন্তু জাজমেন্ট সেই একই জায়গা থেকেই আসবে। তো সেখানেও বলছেন যে তৎফল দাতা অপিম চাহ অহমেব, আমি পরমেশ্বরই কিন্তু ফলদাতা। আর যারা 2 নম্বরই করে, যারা 2 নম্বরই ফল পাচ্ছে এবং চাইছে অপরের ক্ষতি করা, মারা কাটা, হানি করা, সেটার ফলও কিন্তু তাদের, আমি কিন্তু তাদের ফলটা দিচ্ছি, মানে তারা যা চাইছে আমি দিয়ে দিচ্ছি তাদের। তথাপি তাহলেও একটা পার্থক্য আছে, সাক্ষাৎ মদ ভক্তানাং চ, আমার কিন্তু বাস্তবিক যারা আমার নিজস্ব ভক্ত, যারা যারা সাত্ত্বিক ভক্ত, যারা ওই আর্ত জিজ্ঞাসা অর্থাৎ জ্ঞানী, তারা কিন্তু চ তেষাম চ ফল বৈষম্যম ভবতি ইতি আহ। কিন্তু এই 2 প্রকারের মধ্যে ফলের পার্থক্য, কিন্তু বড় পার্থক্য আছে। যেটা রাজসিক তামসিকের দ্বারা এই 2 নম্বরই করে, তারা যে ফল পায়, ও যারা সাত্ত্বিক আর্ত জিজ্ঞাসা অর্থার্থী বা জ্ঞানী, তাদের ফলে যা পায়, এটার মধ্যে কিন্তু পার্থক্য একটা আছেই। কি পার্থক্য? না অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত্যল্প মেধসাম দেবান দেব যজ যান্তি মদ ভক্ত যান্তি মামপি। বলছেন অল্প মেধসাম, যাদের বুদ্ধি অল্প, যারা ক্ষুদ্র বুদ্ধি, যাদের অত সূক্ষ্ম শুদ্ধ বুদ্ধি হয়নি, তারা এরম 2 নম্বরীটাই জীবন সর্বস্ব করে নিয়েছে। এর মধ্যে যারা অর্থাৎ বলছেন তারা কিরকম না, পরিচ্ছিন্ন দৃষ্টি নাম, যাদের দৃষ্টি অর্থাৎ পরিচ্ছিন্ন, অর্থাৎ যারা লিমিটেড, পরিচ্ছিন্ন মানে লিমিটেড, যারা বেশিদূর জানতে পারে না। যেমন দাবা খেলায়, যেমন যারা ভালো ভালো দাবারও, তারা 2-3 চাল আগে দেখে নিতে পারে, সেই অনুযায়ী দাবা তারা জেতেন। তো সেই রকম কিন্তু যারা অত বেশি বুদ্ধি নেই, তারা খুব লিমিটেড, তারা এরপরে কি হতে চলেছে, আমি যে এখন এই সুখের পেছনে দৌড়চ্ছি, এটা যে শেষে আমার ক্ষতি করবে, এই অত সূক্ষ্ম দৃষ্টি, অত বিবেক বোধ নেই, সেজন্য পরিচ্ছন্ন বা লিমিটেড দৃষ্টি তাদের। তারা কি করে, তারা ফলে তারা খণ্ড দৃষ্টি হওয়ায় তারা ময়া দত্তম অপি, আমার দ্বারা যে ফল, তৎফলম অন্তবত্তু বিনাশী ভবতি, ফলে তারা আমার দ্বারা যে ফল পায়, যেটা সে ফলটা কিন্তু বিনাশী, এটা ফুরিয়ে যায়। সেটা তারা যা কিছু পায় 2 দিনের জন্য সুখ ভোগ করে, তারপরে দুর্যোধন রাবণের মতো শেষে কিন্তু বিনাশ প্রাপ্ত হয় তারা, যতই এমন কিছুদিনের জন্য সুখে থাক না কেন। তা দেবাহ, সেটাই বলছেন, দেবান যজন্তি ইতি দেব যজহ, যারা দেবতার এমন পূজন যারা করে, তারা ওই দেবতার দৌড় যতদূর, সেই মানে ওই ক্ষুদ্র দেবতার দৌড় যতদূর, সেখানে অব্দি তারা বিনাশশীল দেবতা তাই লাভ করে। যেমন করে, যেমন সে ওখানে আছে, সে লঙ্কিকা দেবী, সেই লঙ্কাকে রক্ষা করছিলেন। হনুমান যখন এলেন, তখন তিনি তিনি রক্ষা ছেড়ে দিলেন, রক্ষা ত্যাগ করে তিনি জানলেন, বললেন যে হনুমান এসছে এবং এবার রাম আসবে, লঙ্কার সময় হয়ে গেছে, লঙ্কার বিনাশের সময় হয়ে গেছে, এরপরে রাবণ বিনষ্ট হবে। তো সেই জন্য তারা যে যে দেবতা পূজন করে, একটা লিমিট পর্যন্ত তাদের যা যা ওই প্রারব্ধ অনুযায়ী যা কর্ম, সেই অনুযায়ী সুখ ভোগ করে, কিন্তু এক সময় পরে সেটা, সেই কর্ম সুখ সব ফুরিয়ে যায়। ইয়ে দেবানে অন্তবত জানতি, সে দেবতা হচ্ছে বিনাশশীল, আর সেখানে সে দেবতার ওখানে বিনাশশীল দেবতাদের তারা লাভ করে। তারা কিন্তু মদ ভক্ত হাতু, আমার যারা ভক্তা, পরমেশ্বরের যারা ভক্তা, যারা সাত্বিক ভক্ত, আর্থ জিজ্ঞাসী অর্থার্থী জ্ঞানী, তারা কিন্তু মাম অনাদি অনাদ্যন্তম, যে আমি যে অনাদি অনন্ত, যে আমি পরমানন্দ স্বরূপ যে পরমেশ্বর, সে প্রাপ্তিবন্তী, সে আমাকেই তারা কিন্তু পায়। তারা এই ধর্ম অর্থ কাম সেগুলো সুখভোগ করে জগতে, তারপরে ক্রম মুক্তি বা জীবন মুক্তি যেমন দ্বারা, শেষে কিন্তু আমাকে মোক্ষ মুক্তি বা ওই যদি ভক্তির দিক দিয়ে যদি বলা হয়, সেই সেই ইষ্ট ধামে, ইষ্টলোকে থাকে, যেমন ভাবে আমরা নিই না কেন, শেষে তাকেই পায়। তো এটি পার্থক্য বললেন দুটির মধ্যে, পার্থক্য যে এই 4টি শ্লোকে, যে ওই সাত্ত্বিক বুদ্ধির মানুষের সঙ্গে রাজসিক তামসিক বুদ্ধির পার্থক্য। তারা 2 দিনের জন্য সুখ ভোগ করে, রাজসিক তামসিকরা, কিন্তু শেষে কিন্তু তারা শেষ হয়ে যায়, তারা বিনাশশীল এটা পায়। আজকে 4টি শ্লোক পরে আমরা পড়লাম। কারো যদি কোনো প্রশ্ন, ব্যাখ্যা, আলোচনা কিছু বলার থাকে বলতে পারেন। আজকে যারা রয়েছেন আপনাদের মাইক্রোফোন অন করে নিতে পারেন, করে বলতে পারেন। এনিবডি, কেউ কিছু জানাতে বলতে কেউ চাইবেন? নাহলে আমরা শেষের দিকে যাব।
শেষ করে নেবো। মহারাজ, হ্যাঁ বলুন। প্রণাম দেবেন। হ্যাঁ বলুন। একটা কথা ছিল বলি। বলুন। আমরা বেনারস যাচ্ছি। এটা এই পরে আর ক্লাসের আগে ক্লাসেরটা করে নিন, তারপরে আচ্ছা অন্য আচ্ছা বিষয়টা পরে হবে। ক্লাসের বিষয় কিছু থাকলে বলে নিন, তারপরে ওটা বলবো। আচ্ছা, ঠিক আছে। আগে আগে ক্লাসের বিষয়ে প্রশ্ন কিছু থাকলে করে নিই, তা ক্লাসটা শেষ করে নিই তারপরে। হ্যাঁ কেউ হ্যাঁ হাত তুলেছেন, বলুন। হ্যাঁ মহারাজ, বলছি যে এখানে কি শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকেই একমাত্র বলছে যে ভজনা করতে হবে, আর কাউকে না? না 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 না, ওরকম কিছু না। ওগুলো তো দ্বৈতবোধের, এটা পরমেশ্বরকে, ঈশ্বরকে, সেই একই ঈশ্বর, তিনি নানা রূপে নানা রূপে রয়েছেন। যার 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 ইষ্ট, যে যে গুরু যাকে যে ইষ্ট দিয়েছেন, বা অন্যান্য যে কোনো মত পথ সম্প্রদায়, কোনো অসুবিধা নেই। যে শৈব, শাক্ত, বৈষ্ণব বা অন্যান্য মত পথ সম্প্রদায়, তাতেও যদি হয় তাতেও অসুবিধা নেই। মানে অপর ধর্ম যেগুলো আমরা মত যেসব আছে ভারতের বাইরে, তাতেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনাদের চরমকেই ধরতে হবে এবং সাত্বিক শ্রদ্ধার দ্বারা তাকে পাওয়াটা উদ্দেশ্য সেটা করতে হবে। আমরা যদি ক্ষুদ্র যেগুলি যে তাকে পাবো এবং ধর্মপথে থেকে, ওই জন্যই বলা হলো না আর্থযোগ্য অর্থাৎ ধর্ম অর্থ কর্ম, যেখানে যে নিষিদ্ধ কর্ম না করে অধার্মিক পথে না থেকে ধর্মপথে, সৎ পথে থেকে, আমার যদি সকাম কর, যদি ভক্তি থাকে, আমার কিছু কামনা বাসনা থাকে, সেটাও ঠিক আছে, কিন্তু তাকে ধরেই করব, ঈশ্বরকে ধরেই করব। আর কিন্তু সেটি ধার্মিক পথে করব, আমি ওই ধর্ম অবিরুদ্ধ সেটি হতে হবে, ধর্ম বিরুদ্ধ হবে না, সেটি বলা হচ্ছে। এবার প্রত্যেকে যা নিজ নিজ মত পথ সম্প্রদায় ইষ্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি রাজসিক তামসিক হয়, সে ঈশ্বরকে চরমকে সে চাইবে না, সে শুধু নিজের ক্ষুদ্র যে চরিতার্থ করতে চাইবে, কিন্তু সেখানে সে ধর্ম অর্থ কামটাও সেখানে ধার্মিক ভাবে চাইবে না। সে যেন তেন প্রকারে না, আমার স্বার্থ সিদ্ধি হলেই হলো, তার জন্য অপরের ক্ষতি হয় হোক, অপরকে মারতে হয় হোক, শুধু আমার ক্ষুদ্র স্বার্থ, যেটি গীতাতে পরে বিস্তারে আসবে। ওই দৈবী আশীর সম্পদ যখন পড়বেন গীতায়, তখন দেখবেন ওখানে বিস্তারে বলবে আশীর সম্পদে তাদের মেন্টালিটিটা ওই রাজসিক তামসিকে কিরকম হয় তাদের, এবং সেটার সঙ্গে আজকে মেলালে আজকে জীবনের জগতে আশেপাশে সেটা মিলিয়ে দেখে নিতে পারবেন। সেটা যে কোনো মতপথ সম্প্রদায়, ধর্ম ইত্যাদির মধ্যে, দেশে বিদেশে প্রতিবেশীতে সেটি হতে পারে। দৈবীও থাকতে পারে সম্পদের মানুষে, আবার আশির সম্পদ মানুষও থাকতে পারে। তো দৈবী সম্পদের যারা মানুষ সাত্বিক, তারা তারা আর্তজিজ্ঞাসী, অর্থার্থ, তারা যদি আর্ত হয় বিপদে পড়ে ডাকে, তারা যদি অর্থার্থী হয় তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যই ডাকে, কিন্তু ধার্মিক পথে থেকে, সেটা ঈশ্বরের ডাকা ভালো। জিজ্ঞাসা তাকে ঈশ্বরকে জানতে হয়, আর যদি জ্ঞানী তো সর্বোচ্চ হয়। আর বাকিরা যদি হয়, বললাম যে আশির সম্পদ, যে হচ্ছে রাজসিক তামসিকে ডুবে আছে, সে নিজের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য, যে আমার ওই যে এখানে দুই একটা উদাহরণ দিয়ে, অপরের ক্ষতি করব, আমার নিজের ঘরের লোকের সুবিধা হবে, তাকে হারিয়েও 2 নম্বরি করে ফলসিফাই করেও আমাকে 2 নম্বরি করে জমি সম্পদ টাকা পয়সা জোগাড় করবো, বা মেরে ফেলবো, বা পলিটিক্যাল যে কোনো জায়গাতে হাসিল করব, সে করবে তখন ওই ছোট ছোট সুযোগ নেবে। মারণ উচ্চাটন বললাম, ব্ল্যাক ম্যাজিক দেখবে, বা এই যুগের মতো এর বললাম পলিটিশিয়ান, উকিল, 2 নম্বরি লোক ধরে নিজের স্বার্থ সিদ্ধি সে করবে, সেটি বোঝানো হচ্ছে, এইটি পার্থক্য বলা হচ্ছে। এবার তারা দুদিনের জন্য তারা সুখ পাবে, যেমন রাবণ, সেই তিনি কুবেরের ধন সম্পত্তি নিয়ে নিলেন, সেই পুষ্পক বিমান সব কেড়ে নিলেন, পেলেন একটা সময় পর্যন্ত, শেষে সব ফুরিয়ে গেল। ওর দুর্যোধন যেমন সেই রকম, এটি খেয়াল রাখতে হবে, এটি বলা হচ্ছে পার্থক্য। এখানে কোনো দ্বৈতবোধ যে একেই ধরতে হবে অন্যকে মানলে হবে না, বা একেই ধরতে হবে অন্য, ওরম কিছু বলা হচ্ছে না। অর্থাৎ দৃষ্টি তো স্বচ্ছ থাকতে হবে, এটি বোঝা গেল যেটা বলা হচ্ছিল এখানে। হ্যাঁ মহারাজ। এইটি এখানে, এটার জন্য খুব ইম্পর্টেন্ট, এটি আমাদের প্রত্যেক ক্ষেত্রে এটা যে মেন্টাল অ্যাটিটিউড, অর্থাৎ এটি খেয়াল রাখতে হবে। যে পরম্পরায় থাকুক না কেন কোনো সমস্যা নেই তাতে, কিন্তু ওই আমি কি লক্ষ্য, আমার যে মূল, আমি সর্বোচ্চকে চাইছি কিনা, অথবা আমি স্বার্থ সিদ্ধির জন্য ছোটখাটো আমি যেন তেন প্রকারে না 2 নম্বরই অপরের ক্ষতি করে চাইছি কিনা, সেটি ডিফার করবে রাজস্বীতে আমার শিখে যাচ্ছে কিনা, এটি খেয়াল রাখা। এটা খুব মিলিয়ে নিতে পারবেন যদি চাইলে। ওই জন্য আমি উদাহরণ, এই যুগের উদাহরণ দিলাম। এখানে তো শুধু উপবাস আদি যক্ষ ভূত প্রেত বলা আছে, কিন্তু এই যুগে 2-1 জন বললাম এইসব উদাহরণ, পলিটিশিয়ান হোক ইত্যাদি,
আপনি ঘরের সামনে, চোখের সামনে যা দেশে বিদেশে প্রতিবেশীতে চলছে, আপনি চাইলে মিলিয়ে নিতে পারবেন যে কে দৈবী সম্পদে সাত্ত্বিকভাবে ঈশ্বরের ভজনা করছেন আর কে এই ক্ষুদ্র দেবতার ভজনা করছে রাজস্বিক তামসিক দ্বারা। কোন কোন মানুষ, কোন পথ সম্প্রদায়। এবার যে কোনো পথ সম্প্রদায় দু রকম মানুষ থাকতে পারে, যে কোনো মতপথ সম্প্রদায়, কিছু দৈবী থাকতে পারে, কিন্তু আবার ওই একই মতপথ সম্প্রদায় কিছু আসুরি থাকতে পারে। কিন্তু এটা হচ্ছে ইয়ারস্টিক, এটা দিয়ে মাপদণ্ড, এটা দিয়ে মেলাতে হবে, সাবজেক্টিভলি নিজেকেও মেলাতে হবে। আমি যা চাইছি, আমার হতে পারে আমার অনেক কামনা বাসনা আছে, কিন্তু সেটার জন্য আমি ঈশ্বরকে ধরছি কিনা এটা একটা ইম্পর্টেন্ট। আর তার জন্যই আমি সৎ পথে সেটা কামনা বাসনাটা হাসিল করার চেষ্টা করছি না, ধার্মিক পথে। সেটা যদি হয় তাহলে আমি অর্থার্থী আর বা বিপদে পড়লে আর্তর মতো ডাকছি কিনা, তাহলে আমি ঠিক আছি। আর যদি আমি চাইছি নিজের জন্য, যদি চাইছি যে আমি যে কোনো প্রকার নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরের ক্ষতি করে হোক, যে করে হোক, ওই যেরকম কিছুটা ব্যবস্থা করে করতে চাইছি, 2 নম্বরই করে হোক, তাহলে সেটা আসুরি সম্পদ হয়ে গেল, রাজস্বিক তামসিক হয়ে গেল, এবং আমার স্বার্থ সিদ্ধি হবে আপাতত। যেমন দেখা যায় জগতে কত খারাপ লোক, কত কিছু তার 2 নম্বরই করে বেশ সুখে আনন্দে আছে, কিন্তু শেষে তার এই জীবনেই মোস্টলি হয়ে যাবে হয়তো, না হলে তো পরের জীবনে আমি জানছি না, সে না হলেও এই জীবনে সুখ হলো, সে তার কর্মের ফল তো পাবেই। এটা বলা হয় যদি উৎকট কর্মর উৎকট পাপের ফল খুব দ্রুত এই জীবনে সাক্ষাৎ পায়। যদি উৎকট পুণ্য হয়, অর্থাৎ খুব তীব্র করে বড় পুণ্যের কাজ করে, তাহলে খুব দ্রুত এই জীবনেই তার ফল পেয়ে যায়, শুভ ফল। আর উৎকট পাপ যদি করে, যে উৎকট খুব খারাপ, খুবই দৃঢ় খারাপ, তাহলে তার যে অশুভ ফল, যেটা পাপ ফলটাও খুব দ্রুত এই জীবনেই পেয়ে যায় বলে। কিন্তু অত তীব্র পাপ পুণ্য না হলে এই জীবনে ফল নাও পেতে পারে, পরের জীবনে হয়তো পাবে। সেই জন্য আমরা হয়তো দেখে বুঝতে পারি না এই লোকটা ভালো, সে কারণে সারা জীবন দুঃখে কাটালো, এই লোকটা খারাপ কেন এত সুখে কাটালো, সে পরের জীবনে সে ফল অবশ্যই পাবে। বা উল্টোটাও আছে, এই জীবনে যে সুখ দুঃখ পাচ্ছে তার অতীত জীবনে তার কোনো ভালো মন্দ রয়ে গেছে, অতীত জীবনটা আমরা জানি না। এই জীবনে ভালো রয়েছে, কিন্তু কিন্তু আগের জীবনে হয়তো তার খারাপ কিছু ছিল, সেই জন্য এই জীবনে সে খারাপ ফল পাচ্ছে। আর উল্টোটাও তাই হয়, তাই না? দিস ইজ সায়েন্সের মতো এটাই হওয়া। এটা শুধু আমাদের খেয়াল রাখতে হবে আমি কোন পথে যাবো, আমি দৈবী পথে যাবো কি আসরিতে যাব, আমি সাত্বিকের দিকে যাব কি আমি রজতমতে ডুববো। হ্যাঁ, আরেকজন হাত তুলেছেন, বলুন বলুন, কেউ হাত তুলেছেন। আর বলছি আমরা আমরা তো সংসারের মধ্যে আছি, এবার অনেক সময় অনেক সন্তানের জন্য আমাদের ঠাকুর মায়ের কাছে বলতে হয় যে মা ঠাকুর ওকে দর্শন দাও, কি ওকে দেখো, ওর ইয়ে দাও। এটা কি আমাদের স্বার্থ, মানে আমি নিজের স্বার্থ জন্য বলছি, উচিত হবে এটা বলা? অবশ্যই উচিত হবে, হ্যাঁ অবশ্যই উচিত হবে। কারণ আগেই বলা হয়েছে না, আর্ত এবং অর্থার্থী এরাও যদি ভগবানকে পূজন করে, আর্ত জিজ্ঞাসে অর্থার্থী জ্ঞানী চ ভরসা, যে আর্ত যখন বিপদে পড়ে ভগবানকেই ডাকছে, বিপদে পরে সে 2 নম্বরই করতে চাইছে না। বিপদে পরে একটা হতে পারে সে ভগবানকে ডাকছে, আর একটা হচ্ছে 2 নম্বরই করে এই পুলিশকে পয়সা খাইয়ে, উকিলকে 2 নম্বরই ফলস ডকুমেন্ট করিয়ে সে নিজের স্বার্থ, সেটা 2 নম্বরই হলো। কিন্তু সে ভগবানকে ডাকছে এবং সৎ পথেই, ধার্মিক পথেই সে লড়ে যাচ্ছে, তার নিজের যেমন কোর্ট কাছে যেমন যা হোক জগৎ হোক, সঙ্গে সঙ্গে ফল পেল না, সেটা সৎ ঠিক, এবং তেনার জন্য হোক বা যেমন যা হোক, কিন্তু ওই ধর্মপথের জন্য, খারাপ ভাবে নয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যে সেই ওরা বলে না, সেই এই নোটস গুলি তুই পড়বি, তোর বন্ধুকে কিন্তু নোটস গুলি দেখাবি না। ছেলেকে বলে দিল যে বন্ধু যেন নোটস না দেখে, নোটস তোর জন্য, বন্ধুকে বলবি, মিথ্যে করে বলে দিবি যে নোটস পাইনি। মানে এসবও হয় হয়তো অনেক সময়, যে মানে কম্পিটিশনে এগোনোর জন্য। কিন্তু ওই জন্য 2 নম্বরই করে হলে তার ফল পাবে, কিন্তু সৎ পথে অবশ্যই করতে পারেন, কারণ ঈশ্বরই সবকিছু সর্বফলদাতা। সেটা বর্তমান প্রেসিডেন্ট মহাজের মুম্বাইতে এরকম ঘটনা হয়েছিল, সে বৃষ্টি হচ্ছিল না, তিনি ঠাকুরের কাছে ওই অর্ঘ ইয়ে দিয়েছিলেন মুম্বাই, তখন ওই মুম্বাই নয় চেন্নাইতে, যে বৃষ্টির জন্য। অর্থাৎ সেটা তো সকাম কামনা হলো সেই অর্থে, কিন্তু ঈশ্বরকেই ধরা হচ্ছে এবং সেটা কল্যাণের জন্য হলো। বৃষ্টি হওয়া মানে সকলের কল্যাণ হবে তাতে, সেই জন্য কোনো ক্ষতি নেই। শুধু আমরা ওই যে অ্যাটিটিউডটা খেয়াল রাখতে হবে, যে আমি যেন তাকেই ধরি সবকিছুর জন্য, ঈশ্বরকেই ধরি, কোনো অসৎ পথ যেন গ্রহণ না করি, আর আমার উদ্দেশ্য যেন কোনো অপরের ক্ষতি করার মতো না থাকে। আমি যেটা সৎ পথে থেকে ধর্ম অর্থ কামের মধ্যে দিয়ে সৎ পথে থেকে করি, নিষিদ্ধ কর্ম 2 নম্বরই করে অন্যায় ভাবে যেন না করি।
এটা খেয়াল রাখতে হবে, তাতে কোনো অসুবিধা নেই। আপনি নিজের যার স্বার্থ, যেটা আমার আজকের দিনে যা মনে হচ্ছে সকাম কামনা বাসনার জন্য, অবশ্যই চাইতে পারেন। আমরা তো এখনো জিতেন্দ্রিয় তো হয়নি, যে হননি তো তার জন্য তো থাকবে, তার জন্য আত্মজিজ্ঞাসা অর্থাৎই হবে। চণ্ডীতে তো আমরা করি তো শরণাগত দিন আর্ত, যে আমি আর্ত, আমার শরণ দাও, আমাকে বিপদ থেকে রক্ষা করো, উদ্ধার করো। তার জন্য মাকেই ধরছি, ঈশ্বরকেই ধরছি, অন্য কোনো দুরম্বরীকে ধরছি, এইটা ইম্পর্টেন্ট। আর অপরের কোনো ক্ষতিও তার জন্য চাইছি না, আমি ভালো চাইছি, এইটা ডিফারেন্স, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটাই ছিল তাহলে প্রশ্ন। আর তো কিছু বলা আছে বা এই বিষয়ে? না, ঠিক আছে, আমরা শেষ করবো না? ঠিক আছে, তাহলে আমরা এই শ্লোকটা দিয়ে শেষ করি। আর তো কোনো প্রশ্ন আলোচনা নেই মনে হয়, শেষ করছি। ও मूकं करोतु वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।